কলকাতার পূজা মণ্ডপগুলো শিল্পশৈলী বিষয় ভাবনা বরাবরই আলোচনা তৈরি করে। আলো, শব্দ থেকে প্রতিমা সবখানেই যেন বিশেষ একটা বার্তা দেয়া হয়, আর সেই বার্তা কখনো সমাজের, কখনো ধর্মের, আবার কখনো মানব সভ্যতার। এমন নানা থিম ভাবনা দেখতে মণ্ডপের বাইরে প্রায় 1 কিলোমিটার দূর থেকে লম্বা লাইন দিয়ে এগিয়ে যান দর্শনার্থীরাও। এবারে টালা প্রত্যয় ক্লাবের পূজা শতবর্ষে পা দিয়েছে, আর সেখানেই ছুটছেন লাখো মানুষ। শহরের উত্তরের আরেক পূজাও টানছে দর্শনার্থীদের। প্রতি বছর ভিন্ন ভিন্নভাবে আমাদের সাবজেক্টগুলো চেঞ্জ হয়, এই বছরও চেঞ্জ হয়েছে। কিছু অ্যাড অন প্রোগ্রাম হয়েছে আমাদের 100 বছরের জন্য। আদারওয়াইজ স্কেল বলুন বা শিল্পী বলুন বা বাজেট বলুন, সব কিছুতেই আমাদের গত বছরও যা ছিল, তার আগের বছরও যা ছিল, এই বছরও তাই রয়েছে। দর্শনার্থীদের জন্যই সব কিছু করা, তো ওনাদের ইয়েতেই আমাদের জয়। মানে ওনারা যদি আমাদের মণ্ডপটা পছন্দ করেন, আমাদের পুজোতে আসেন, তো সেটাই আমাদের সফলতা। যেহেতু বাংলার যেরকম 12 মাসে 13 পার্বণ, যে প্রত্যেকটা ঘরে ঘরে যেরকম 12 মাসে ছোট ছোট উৎসব হয়, সেই উৎসবটাকে নিয়ে আমরা একটা পার্বণ সৃষ্টি করেছি, পার্বণ তৈরি করেছি আমাদের থিমের নামকরণের মাধ্যমে দিয়ে। দুর্গাপূজা মানে নস্টালজিক স্মৃতি উড়ানো শরৎকাল। পূজা মণ্ডপে কেউ আসছেন পরিবার ছেড়ে, বন্ধুদের হাত ধরে, আবার কেউ বা বৃদ্ধা মাকে নিয়ে। মায়ের সঙ্গে তো ঠাকুর আগে দেখতে যেতাম, কিন্তু সেই সিমলা বা সমিতি, বিবেকানন্দ ওইগুলো দেখতাম। কিন্তু এই পাড়ারই মেয়ে আমি, এই ঠাকুর কিন্তু খুব বড় করে হতো, আমরা এখানেও দেখতাম। মা বাবার সাথে আগে বেরোতাম, এখন বন্ধুদের সাথে লাস্ট 7 ইয়ার্স হয়ে গেল বেরোচ্ছি। কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর শহরে বৃষ্টির পূর্বাভাস দিলেও পূজার প্রথম দিন কিন্তু কেটেছে নির্বিঘ্নেই। কলকাতার দুর্গাপুজোগুলো শুধুমাত্র ধর্মীয়ভাবে শুধু দুর্গাপুজোয় নয়, বরং প্রত্যেকটি পুজো মণ্ডপ একটি সামাজিক আন্তর্জাতিক বার্তাও বহন করে। আর এভাবেই আগামী কয়েকদিন শারদীয় এই দুর্গা উৎসব হয়ে উঠবে সার্বজনীন। উত্তর কলকাতার টালা প্রত্যয় পার্কের সামনে থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।